আমি সোহম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট নিয়ে আলোচনা করতে পছন্দ করি। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আইপিএলের চতুর্থ ম্যাচ এলএসজি ভার্সেস ডিডি ম্যাচ নিয়ে কিছু কথা বলতে চাই। এই ম্যাচে এতটা উত্তেজনাপূর্ণ খেলা হলো, হয়তো 2025 আইপিএলের সবথেকে উত্তেজনাপূর্ণ ম্যাচ এটাই ছিল। মোস্ট থ্রিলিং ম্যাচ ইন দিস আইপিএল। সত্যি মানে একটা রোমহঞ্চক ম্যাচ। ভাবা যায় এই ম্যাচটা দিল্লি জিতবে কেউ আশা করেছিল? যদি পার্সোনালি আমার কথা বলেন, আমি তো সত্যি ভাবতে পারি না এই ম্যাচটা দিল্লি জিতবে বলে। যদি প্রথম থেকে শুরু করি তাহলে বলতেই হবে লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটিং। অসাধারণ ব্যাটিং করলো লখনৌ সুপার জায়ান্ট। তাদের ওপেনার মিচেল মার্শ একা 72 রান করল, কুইক ফায়ার 72 রান। মার্ক্রম তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ার পরে এই মিচেল মার্শকে যোগ্য সঙ্গত দিল ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান। মানে এই নিকোলাস পুরানকে তো অনেক দাম দিয়ে এলএসজি ধরে রেখেছিল। হয়তো প্রথম ম্যাচেই নিকোলাস পুরান বুঝিয়ে দিল যে কেন অত্যন্ত ভয়ঙ্কর ব্যাটসম্যান এই নিকোলাস পুরান। সত্যি এই নিকোলাস পুরানের কথা যতই বলবো ততই যেন কম। 75 রানের একটা ব্লিস্টারিং ইনিংস খেলল। সম্ভবত এই মিচেল মার্শ এবং নিকোলাস পুরানের রানের ওপরেই ভর করে একটা বিশাল রান বোর্ডে লাগিয়েছিল এলএসজি, 209 রান। ক্যাপ্টেন ঋষভ পান্ত প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছে, কোনো রানই করতে পারেনি। কিন্তু এই 209 রানের জবাবটা কিভাবে দিতে হয় সেটা হয়তো দিল্লির মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যান দেখিয়ে দিল। প্রথম দিকে দিল্লির এতটাই শোচনীয় অবস্থা হয়ে গিয়েছিল যে মনে হচ্ছিল এই ম্যাচ দিল্লি একটা বড় ব্যবধানে হেরে যাবে, কারণ তাদের ওপেনার ফ্র্যাক্রাক এবং ডুপ্লেসি দুজনেই ব্যর্থ হয়েছিল। তারপরে অভিষেক পোরেল কোনো রানই করতে পারেনি। মাঝের দিকে ট্রিস্টান স্টাবস কিছুটা চেষ্টা করেছিল, কিন্তু যখন সবাই হাল ছেড়ে দিয়েছিল তখন একা কুম্ভ হয়ে লড়াই করছিল আশুতোষ শর্মা। আশুতোষ শর্মার কথা আমি বলছি, কিন্তু তার সঙ্গে যে যোগ্য সঙ্গত দিল একটা নতুন ছেলে, একটা উঠতি তারকা ভিপরাজ। কি সুন্দর ইনিংসটাই না খেললো। একটা সময় আশুতোষ শর্মা কিন্তু ভালো বল ব্যাটে লাগাতে পারছিল না, তখন ভিপরাজ শর্মা 39 রানের একটা অসাধারণ ইনিংস খেললো। আর তারপরে ভিপরাজ শর্মা টাইম আউটের পরে আউট হয়ে যাওয়ার পরে যখন ম্যাচটা প্রায় বেরিয়ে যাচ্ছিল তখন আশুতোষ শর্মা দেখিয়ে দিল। আগের বছরে আইপিএলে আশুতোষ শর্মার কয়েকটা ইনিংস আমরা দেখেছিলাম পাঞ্জাবের হয়ে। সেই ইনিংসগুলোতেই বোঝা গিয়েছিল যে আশুতোষ শর্মা কিন্তু ভবিষ্যতের তারকা হয়ে উঠতে চলেছে। একটা আক্ষেপ ছিল, বেশিরভাগ ম্যাচই কিন্তু আশুতোষ শর্মা ভালো পারফরমেন্স করার পরেও জেতাতে পারছিল না। কিন্তু কালকে দেখিয়ে দিল আশুতোষ শর্মা যে এক বছরে কতটা উন্নতি করেছে আশুতোষ শর্মা। আসলে ভালো ইনিংস খেলা আর ম্যাচটাকে শেষ করা, অপরাজিত থেকে নিজের টিমকে জিতিয়ে দেওয়া, তার মধ্যে যে কতটা পার্থক্য সেটা হয়তো আশুতোষ শর্মা বুঝতে পেরেছে। তাই 66 রানের যে ইনিংসটা খেললো আশুতোষ শর্মা, মানে সেই ইনিংসটার কথা তো আলাদা করে বলতেই হবে। কি অসাধারণ ইনিংস খেললো। ডাগ আউটে কেভিন পিটারসনকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কতটা আনন্দিত হয়েছিল। শুধু কেভিন পিটারসন কেন, পুরো ডাগ আউট এবং পুরো আইপিএল যারা দেখছে আমাদের মতো দর্শকরা ভাবতেই পারেনি হয়তো এই ম্যাচ দিল্লি জিতে যাবে। তাই প্রথম 3টে ম্যাচে উত্তেজনা তো ছিল, কিন্তু কিছুটা হলেও ওয়ান সাইডেড ম্যাচ হয়ে যাচ্ছিল। কালকে 4 নম্বর ম্যাচটায় দেখিয়ে দিল যে আইপিএলকে কেন আমরা ভালোবেসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে সঙ্গে বলে থাকি ইনক্রেডিবল প্রিমিয়ার লিগ। সত্যি এখানে প্রত্যেক রাতে যেন এক নায়কের জন্ম হয়, প্রত্যেক রাতে এক একজন করে নতুন প্লেয়ার উঠে আসে। সত্যি এই জন্যই হয়তো আইপিএল ভারতবর্ষ কেন সারা বিশ্বে এতটা পপুলার হয়ে গেছে। আশুতোষ শর্মার কথা মানে যতই বলবো ততই যেন কম। আমি বারবার এই ভিডিওতে আশুতোষ শর্মার কথাই বলছি, কারণ আমার মাথার মধ্যে শুধু আশুতোষ শর্মার ইনিংসটার কথাই মনে হচ্ছে। আর ঋষভ পান্ত
যখন 9 উইকেট পড়ে গিয়েছিল, লাস্ট বলটা হয়তো একটা স্টাম্প চান্স মিস করেছিল মোহিত শর্মার। সেটা বলা যেতে পারে কি স্টাম্প চান্স না মোহিত শর্মার প্যাডে লেগে কিছুটা ডিফ্লেক্ট হয়েছিল, সেটা হয়তো অনেকটা ব্যক্তিগত বা অনেকটা বিবেচনার বিষয় হয়ে উঠতে পারে। সে যাই হোক, প্রথম ম্যাচটা কিন্তু হেরে গেল লখনৌ সুপার জায়ান্টস। আর তারপরে কমসে কম তাদের যে ওনার সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু হাসি মুখেই দেখা গিয়েছিল। আগের বারে যে কে এল রাহুলের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, এইবারে তেমন হয়নি। ম্যাচ হারার পরেও তাদের কোচ জাস্টিন ল্যাঙ্গার, ক্যাপ্টেন ঋষভ পান্ত এবং সঞ্জীব গোয়েঙ্কা যথেষ্ট হালকা মেজাজে ছিল। এটা প্রথম ম্যাচে তো হারতেই পারে, এখন অনেক লম্বা টুর্নামেন্ট, কিন্তু দিল্লি খুব ভালোভাবে টুর্নামেন্টটা শুরু করলো, অসাধারণ খেললো দিল্লি। এইবারে কিন্তু খুব জমে উঠেছে। আজকে পাঞ্জাব, আজকে হচ্ছে যে তো আপনার গুজরাটের সঙ্গে ম্যাচ রয়েছে পাঞ্জাবের, সেই ম্যাচে দেখা যাক কী হয়। আমাদের তো সকলের নজর থাকবে সেই ম্যাচের দিকে। আর সেই ম্যাচ শেষ হওয়ার পরেই সঙ্গেই কিন্তু আমার চ্যানেলে সেই ম্যাচের খুঁটিনাটি বিশ্লেষণও আসবে। তাই আমার চ্যানেলে আপনারা জুড়ে থাকুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা ক্লিক করলে যখনই আমি এরকম খেলার ভিডিও ছাড়বো আপনাদের টাইম লাইনে এসে যাবে। তাই আজকের মতো ধন্যবাদ, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। শুভরাত্রি।